এটা হলো দেশি প্রজাতির করমজা গাছ, দেখেন লাল করমজা পেকে আছে, দেখতে পাচ্ছেন। এটাতে বেশ ভালো ফলন হয়, টক জাতীয় একটা ফল। এটা হলো পাকা, এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো হলো পাকা ফল, পেকে আছে। খেতে ফলটা টক, বাট বেশ সুস্বাদু। এই ফলগুলা ছিললে এটার থেকে যেটা হয় দেখেন, এই ছিললাম, ছেঁড়ার পরে এরকম দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছের আঠা যেরকম থাকে এরকম আঠা বের হয়। এটা আমি খাবো, দেখাচ্ছি আপনাকে। হলো পাকা ফল, ভিতরে কীরকম লাল। পাকা ফলগুলো তো টক লাগে না, কিঞ্চিত মিষ্টি, ভিতরটা কীরকম থাকে দেখাচ্ছি, দেখেন। এটার মধ্যে রস আলু, প্রচুর পরিমাণে রস আছে, দেখেন। এই যে হাত আমার লাল হয়ে গেছে, জামের মতো। এটা হলো পাকা ফলের বৈশিষ্ট্য। তো আদা পাকা টাইপের একটা ফল দেখে ছিঁড়বো, গাছটা একটু উঁচু, আমি দেখি কোন থেকে। নিচেরগুলো মোটামুটি সবই পেকে আছে, আমি খাচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে। আচ্ছা, গাছের এই পাশের ডালে দেখে আছে, এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো, এটা হলো মরিচের বাগান। এগুলো হলো আমাদের সৌদি খেজুরের চারা, বীজ থেকে তৈরি করা। বীজ থেকে খেজুর খেয়ে ফেলা হয়েছিল, ফেলা কি মানে টবে দিয়ে রাখছিলাম, ওখান থেকে চারা হয়েছে, ওগুলো আসলে আমাদের মাটিতে রোপণ করে দিয়েছি। দেখা যাক ওগুলো থেকে কি রেজাল্ট আসে। 1 বছরের উপরে হয়ে গেছে গাছগুলোর বয়স। টোটাল প্রায় 10টা মতো দিয়েছিলাম, তো তার মধ্যে থেকে 7টা চারা আমরা পেয়েছিলাম। 7টা থেকে এখানে আছে এখন বর্তমানে 5টা, ওই পাশে আছে একটা, টোটাল 6টা। একটা চারা মারা গিয়েছিল, বাকিগুলোর আল্লাহর রহমতে এখনও আছে। দেখি, সৌদি খেজুর যারা বাগান করেন ওনারা তো বিভিন্ন ধরনের পরিচর্যা করেন, বাট আমি আমার ফার্মের সামনে শুধু রোপণ করে রেখেছি। দেখি ন্যাচারালভাবে কোনো কিছু হয় কিনা। আচ্ছা, এখন আমরা আরেকটা ফল ছিটতে চলেছি। এইটা হলো আদা পাকা টাইপের করমজা ফল। এইটা থেকে ওই দেখেন কাঁঠালের আঠার মতো রস বের হচ্ছে। এটাকে মুছবো, তার আমি এটাকে খাবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কাঁচা ফলটার ভিতর কীরকম থাকে। দেখুন, এখনও পাকে নেই, এটা বেশ টক, লবণ মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগবে। দেখেন ভিতরটা কীরকম থাকে। আর আরেকটু কাঁচা যেটা, ওটা একবারে সবুজ থাকে, ভিতরে বিচি আছে, তবে যদিও টক তারপরে খেতে বেশ ভালো লাগে। এটা থেকে কিন্তু ওই পাকাটার মতো দেখেন কোনো রসালো পদার্থ বের হচ্ছে না, কিন্তু এটার মানে যেই সাইডটাই বটাটা থাকে ওই সাইডে কিন্তু কাঁঠালের আঠার মতো আঠা লেগে আছে আমার হাতে, দেখেন। যাই হোক, লবণ ছাড়া খেয়েছি, ভালো টক। দেখি সামনের দিকে যাই, আপনাদের সাথে আর কি আপডেট শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।